আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের আয়ত্তে আনতে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। অনেকে তো আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন। বিএনপির বিভিন্ন উঠান বৈঠকে আওয়ামী নেতাদের আমন্ত্রণ ছিল চুকে পড়ার মতো। মাঝে মধ্যেই তাদের জয় বাংলা স্লোগান হাসির খোরাক জোগাত অনেককেই। সমস্ত আওয়ামী লীগ বিএনপি আমরা যারা আছে সবাই আমরা ভাই ভাই। আপনারা যদি ভোটটা দেন তাহলে আমরা মনে করব আমাদের বিএনপি প্রার্থী ভোট অনেক পিছিয়ে আছে। আওয়ামী লীগ বিএনপি আমরা কিন্তু ভাই ভাই। আসলে এখানে জামাত কিছু না, জামাত হচ্ছে একটা আমাদের বিরোধী দল। আমি আওয়ামী লীগ করি, এটা সবাই জানে। জয় বাংলা স্লোগান আমি মনে করি বাঙালি জাতির স্লোগান। আমরা আপনার সামনে একটি জয় বাংলা স্লোগান দিতে চাই। বিএনপি তাদের উপর এত নির্যাতন বড্ড তাড়াতাড়ি ভুলে গেল। নির্বাচনের আগে এবং পরে সবসময়ই আওয়ামী লীগের প্রতি বিএনপির দুর্বলতা দেখা গেছে। এটা কি নীরব সমর্থন নাকি বন্ধুত্ব, তা নিয়েও নানা প্রশ্ন রয়েছে জনমনে। নির্বাচনে জিতে প্রথম সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিয়ে তারেক রহমানের কৌশলী উত্তর শুনে হতবাক হয়েছেন অনেকেই। আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে কিনা ভারতীয় সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তারেক বলেন, এটা আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। Many people in Bangladesh who remain supporters of the Awami League. What are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. তারেক কি বললেন সেটা মূল বিষয় নয়। আওয়ামী লীগ নিয়ে তারেক কি বললেন না সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তারেক রহমান আওয়ামী লীগ ও ফেসিবাদ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিবেন, হয়তোবা এটাই আশা করেছিলেন অনেকেই। কিন্তু ঘটল তার ঠিক উল্টোটা। নির্বাচনে জিতেই পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া আর বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সবকিছুতেই কেন জানি একটা যোগসাজশ রয়েছে। বিএনপির জয়ে আওয়ামী লীগের খুশির জোয়ারের চাপা উত্তেজনা দেখলে যে কেউই বলতে বাধ্য হবেন এটা আসলে আওয়ামী লীগেরই বিজয়। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।